जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 318। আনন্দরূপিণী। স্বামী শান্তানন্দ জানিয়েছেন, শ্রী মা যখন 1319 সনে মাস দুয়েকের জন্য কাশীতে গিয়েছিলেন, তখন খুব ভোরে মৃদুস্বরে এই গানটি গাইতেন। শিবের আনন্দ কানন কাশী, যার মধ্যে বিরাজ করেন অন্নপূর্ণার কাশী। উৎস উদ্বোধন 55তম বর্ষ, পৃষ্ঠা 290। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য কৃষ্ণময়ী দেবীর কাছে শুনেছিলেন, শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলালের কনিষ্ঠা কন্যা রাধার বিবাহে বাসর ঘরে সারদা দেবী গেয়েছিলেন, রাধাশ্যাম একাশনে সেজেছে ভালো, রায় আমাদের হেমবরণী শ্যাম চিকন কালো। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 179। সারদা দেবীর 3টি বিশেষ প্রিয় সঙ্গীতের কথা উল্লেখ করেছেন দুর্গাপুরী দেবী। 1. গিরি গণেশ আমার শুভকারী। 2. বিপদবারণ তুমি নারায়ণ, লোকে বলে তোমায় করুণা নিধান। 3. বারে বারে যত দুঃখ দিতেছ তারা, সে কেবলই দয়া তব জেনেছি মা দুঃখহরা। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 307। শ্রী রামকৃষ্ণের কণ্ঠে একটি গান শুনে শ্রীমা বিশেষ আগ্রহের সঙ্গে শিখে নিয়েছিলেন বলে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য উল্লেখ করেছেন। যদি কিশোরী তোমার কালা চাঁদের, গোকুল চাঁদের উদয় ঘুঁচল হৃদে, দুঃখ কে নাশিবে আর, কৃষ্ণ বই আঁধার, কৃষ্ণপক্ষে এখন থাকবি রাধে। উৎস শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 58। কোনো গান সারদা দেবীর অন্তর স্পর্শ করলে তিনি সেটি শেখার জন্য আগ্রহান্বিত হয়ে উঠতেন। কখনো কখনো শুনে শুনেই সেটি কণ্ঠস্থ করে নিতেন, কখনো লিখিয়ে রাখতেন পাছে গানের কথাগুলি ভুলে যান। একবার স্বামী তপানন্দের কাছে রাধা ভাবের একটি গান শুনে অত্যন্ত আগ্রহের সঙ্গে লিখিয়ে নেন। হৃদি বৃন্দাবনে আমারই কারণে সর্বনাশা বাঁশি বেজেছে এবার, তাঁরে জানি না তবু যে ভুলি লোকলাজে, পাগলিনী ধাই অভিসারে তাঁর। উৎস শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 60, পাদটিকা। গান সারদা দেবীর নিত্যসঙ্গী, কিন্তু সমস্ত গান ছাপিয়ে এক মধুময় সঙ্গীত স্মৃতি তিনি আজীবন লালন করে গেছেন। আহা, গান গাইতেন তিনি, অর্থাৎ ঠাকুর, যেন মধু ভরা, গানের উপর যেন ভাসতেন। সে গানে কান ভরে আছে। এখন যে গান শুনি, সে শুনতে হয় তাই শুনি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 54। সঙ্গীত প্রসঙ্গে তাঁর স্মৃতি রোমন্থনে সমালোচনার ও রসবিচারের পরিচয় পাই এই মন্তব্যেও। আহা, আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন, সুন্দর গাইতেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 54।
শ্রী রামকৃষ্ণের কণ্ঠে সারদা দেবী বহু গানই শুনেছেন, এমনকি তার জন্যেই তিনি পুরো যাত্রাপালা গেয়ে শুনিয়েছেন। কিন্তু একবার দেশে যাওয়ার পথে শ্রী রামকৃষ্ণের সহযাত্রিনী রূপে তার সাহচর্য ও সঙ্গীত চিরস্মরণীয় হয়েছিল তার মনের মণিকোঠায়। শ্রীমা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন নৌকায় করে বালি হয়ে দেশে যাওয়া, একসঙ্গে খাওয়া, গান গাওয়া, পরস্পর প্রসাদ খাওয়া। বললেন, আমি জানি তুমি কে, কিন্তু এখন বলবো না। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 30। এই নৌকাযাত্রায় সারদা দেবী এককভাবেও কি শ্রী রামকৃষ্ণকে গান শুনিয়েছিলেন? সেকালের অন্যতম শ্রেষ্ঠ গায়ক অঘোরনাথ চক্রবর্তী থেকে শুরু করে বাগদি ডাকাত সকলের কণ্ঠেই গান শুনেছেন সারদা দেবী। কিন্তু ভক্তদের গানের মধ্যে যেন অন্য একটা আকর্ষণীয় শক্তি আছে। দুর্গাপুরী দেবী লিখেছেন, মায়ের সঙ্গীতপ্রীতি ছিল বলিয়া শারদানন্দজি প্রায়শ মাতৃভবনের একতলায় সঙ্গীতের অনুষ্ঠান করিতেন। শারদানন্দজি, পুলিনচন্দ্র মিত্র, জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল এবং আরও অনেকে ইহাতে যোগ দিতেন। কোনো কোনো দিন সঙ্গীতে আকৃষ্ট হইয়া মা উপরের বারান্দায় আসিয়া নিবিষ্ট মনে গান শুনিতেন। আবার কখনো কখনো উপরে মায়ের ঘরে মহিলাদিগেরও সঙ্গীতানুষ্ঠান হইত। ইহাদের মধ্যে লক্ষ্মী দিদি, ত্রৈলোক্য সুন্দরী, নর্মদা দেবী প্রভৃতির নাম উল্লেখযোগ্য। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 306-7। উদ্বোধনে অবস্থানকালে সন্ধ্যারতির পর শারদানন্দের কাছে আদেশ পৌঁছাত, শরৎকে বল দুটো গান করতে। নিচে বৈঠকখানায় তানপুরা ও ডুগি তবলা থাকত। আদেশ পেলেই স্বামী শারদানন্দ গান ধরতেন, একবার এসো মা, এসো মা, শিবসঙ্গে সদারঙ্গে, নিবিড় আঁধারে মাতর, নাচে বাহু তুলে ভোলা ভাবে ভুলে, দনুজ দলনে নিজ জন প্রতিপালিনী শ্রীকালী, এরকম অনেক গান। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 259। অনুমান করতে কষ্ট হয় না ভাবতন্ময় শারদানন্দের কণ্ঠ নিঃসৃত সেই সুরলহরীতে সমস্ত পরিবেশ দিব্য ভাবঘন হয়ে উঠত। দোতলার বারান্দায় শ্রীমাও সেই সুরতরঙ্গে ভেসে যেতেন। একদিনের কথা, সারদা দেবী তখন কাশীর লক্ষ্মীনিবাসে রয়েছেন। স্বামী ব্রহ্মানন্দ এসেছেন সকালে মায়ের সংবাদ নিতে। গোলাপ মা দোতলার বারান্দা থেকে প্রশ্ন করলেন, মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? ব্রহ্মানন্দ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই, বলেই বাউলের সুরে গান ধরলেন। শঙ্করী চরণে মনো মগ্ন হয়ে রও রে, মগ্ন হয়ে রও রে, সব যন্ত্রণা এড়াও রে। ভাবতন্ময় ব্রহ্মানন্দ গান গাইতে গাইতে শুরু করলেন নৃত্য। ব্রহ্মানন্দ গান শেষ করেই ভাবের আবেগে হো 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 বলে সবেগে ছুটে বেরিয়ে গেলেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 292-93। ভাবনমত্ত সাধকের সঙ্গীত ও নৃত্যে শ্রীমা তখন আনন্দে আপ্লুত। গানের তুল্য কি জিনিস আছে? গানে ভগবানকে পাওয়া যায়, বলতেন সারদা দেবী। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 307। গান তাকে পৌঁছে দিত সাধিকার অভীপ্সিত লক্ষ্যে। উদ্বোধনের বাড়িতে আছেন তখন। লক্ষ্মী দত্ত লেনের দত্ত বাড়িতে যতীন মিত্রের কীর্তন গানের ব্যবস্থা হয়েছে। শ্রীমা ভক্ত সঙ্গে গেছেন আমন্ত্রণ রক্ষা করতে। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, সেদিন
মাথুর কীর্তন হইতেছিল, উহা সবটাই বিরহে পূর্ণ। কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্যে সকলেই মুগ্ধ হইয়াছিলেন। চিকের ভিতরে স্ত্রী ভক্তদের মধ্যে উপবিষ্টা শ্রীমা অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইলেন। ক্রমে যতীনবাবুর বিদায়ের সময় উপস্থিত হইল। তাহাকে ট্রেনে অন্যত্র যাইতে হইবে, তাই তিনি বিরহের মধ্যেই গান সমাপ্ত করিতে যাইতেছেন দেখিয়া ভাবাবিষ্টা শ্রীমা গোলাপমার দ্বারা বলাইলেন যে কীর্তনটি মিলনে শেষ করা উচিত। যতীনবাবু মিলন গাহিয়া গান সমাপ্ত করিলেন এবং উদ্দেশ্যে শ্রীমাকে প্রণাম করিয়া বিদায় লইলেন। এদিকে মিলনের গানের ভাব, তান লয় ও স্বরমাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়ার সৃষ্টি হইয়াছিল যে শ্রীমা গানের শেষে সম্পূর্ণ বাহ্যজ্ঞান শূন্য হইয়া বসিয়া রহিলেন। এইরূপ ভাবাবস্থার সহিত সুপরিচিতা বুদ্ধিমতী গোলাপমার বুঝিতে বাকি রহিল না। সুতরাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নামমাত্র জলযোগান্তে গাড়িতে তুলিলেন। তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময়েও মায়ের দেহ স্ববশে নাই, পা এখানে পড়িতে ওখানে পড়িতেছে, সুতরাং তাহাকে ধরিয়া তুলিতে হইল। উদ্বোধন বাটিতে পৌঁছিলে তাহাকে দুইজনে ধরিয়া ঠাকুর ঘরে লইয়া গেলেন। মা সেখানেও নিস্পন্দভাবে দাঁড়াইয়া রহিলেন। ডাকিয়া সাড়া পাওয়া যায় না, চোখের পলকও পড়ে না। এই অবস্থা দেখিয়া গোলাপমা বলিলেন, সেই বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম, আর আজ এই দেখলুম। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 257-58। দেশরার হরিদাস বৈরাগী জয়রামবাটিতে শ্রীমাকে গান শোনাচ্ছে। কি আনন্দের কথা উমে গো মা! ওমা, লোকের মুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশীধামে? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 185। গৃহাভ্যন্তরে মায়ের চোখের জল দুকুল ছাপিয়ে ওঠে। এ যে তাঁরই জীবনালেখ্য। বহুদিন আগেকার কথা। সারদা জননী শ্যামাসুন্দরীর কাছে নানা লোক নানা কথা বলে যেত শ্রীরামকৃষ্ণের নামে। জামাই বদ্ধ উন্মাদ, আহা অমন মেয়ে সারুর জীবনটাই নষ্ট হলো। সারদা দেবীর কাছেও তারা জানাতো সমবেদনা। অবশেষে সারদা দেখতে গেলেন দক্ষিণেশ্বরের স্বামী কি সত্যই পাগল? কোথায় উন্মাদনা? শ্রেষ্ঠ সাধকই শ্রেষ্ঠ প্রেমিক রূপে সেদিন তাঁর অন্তরের সমস্ত সংশয় ঘুচিয়ে দিলেন। শিবের গৃহে অন্নপূর্ণার মতো তিনি হয়ে উঠেছেন লোকজননী। সে আনন্দ সংবাদই ফুটে উঠেছে হরিদাসের কানে। কি প্রবল আকর্ষণই না সারদা দেবী অনুভব করেছেন সঙ্গীতে। মাতাল অভিনেতা বিনোদ বিহারী সোম, পদ্মবিনোদ, রাত দুপুরে এসেছেন মায়ের দেখা পাবেন বলে। অসুস্থ মায়ের যাতে ঘুম না ভাঙে তার জন্য শারদানন্দ সদা সতর্ক। কিন্তু সেই সতর্কতার বেড়া ডিঙিয়ে গান পৌঁছেছে নিদ্রিত মাতৃকর্ণে। ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। সঙ্গে সঙ্গে শ্রীমায়ের ঘরের খড়খড়ির একটি পাখি খুলে যায়। শঙ্কিত শারদানন্দ মহারাজ বলে ওঠেন, এই রে, মাকে তুলেছে। গান কিন্তু চলতে থাকে। আঁধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার। সন্তানে রাখি বাহিরে, আছো সুখে অন্তঃপুরে। আমি ডাকিতেছি মা মা বলে, নিদ্রা কি ভাঙে না তোমার? এতদূর এসেই গান থেমে যায়, কারণ মুক্ত বাতায়নে এসে দাঁড়িয়েছেন করুণাময়ী। ধূলিধূসরিত পথে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে গান গাইতে গাইতে বিদায় নেয় বিনোদ বিহারী।
পদ্মবিনোদের নৈশ সঙ্গীতের আকুতিতে শ্রীমাকে এইভাবে সাড়া দিতে হয় প্রায়ই। আর একবার গভীর রাতে পদ্মবিনোদ এসে দাঁড়ায় রাস্তায় এবং গান ধরেন। শ্মশান ভালোবাসিস বলে তাই শ্মশান করেছি এ হৃদি, শ্মশানবাসিনী শ্যামা তুই নাচবি বলে নিরবধি। শ্রীমা যথারীতি ঘুম থেকে জেগে জানালায় এসে দাঁড়ালেন। পদ্মবিনোদ এবারও মায়ের দর্শন পেয়ে ধুলোয় গড়াগড়ি দিয়ে প্রণাম নিবেদন করে তৃপ্ত মনে পথ ধরলেন। মুখে তখনও গানের সুর। উৎস শ্রীমা, পৃষ্ঠা 66-8। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।